আসসালামু আলাইকুম। 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা আসছে এবং বাংলাভাষীদের অধিকার আসছে। বাংলাভাষীদের অধিকার আসা মানে কি বাংলাভাষীদের প্রত্যেকটা মানুষের তাদের অসুবিধাগুলোকে নিরন্তরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া, নিরলসভাবে কাজ করা এবং নিরন্তরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য। এবং স্বাধীনতা যে উদ্দেশ্য করে হয়েছে, স্বাধীনতা যে আমাদের অধিকার রক্ষার্থে, সেই অধিকার রক্ষার্থের যদি কথা বলি আমরা, তাহলে আমাদের করণীয় কাজগুলো সর্বস্তরের মানুষগুলোকে সঠিকভাবে করতে হবে। তো স্বাধীনতার এত বছর পরে এসব ট্রাফিক বিষয় সম্পর্কে কথা বলা লাগে। ট্রাফিকের বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা বলে, এখন আবার আমি বলতেছি যে বাংলাদেশে বর্তমান যে ট্রাফিক ক্রাইসিস, অ্যাক্সিডেন্ট দীর্ঘদিন আমি দেখতেছি বাংলাদেশে শুধু অ্যাক্সিডেন্ট। এখানে সরকার ব্যর্থ এই অ্যাক্সিডেন্টগুলোকে থামাইতে। প্রত্যেক রাষ্ট্রে অ্যাক্সিডেন্ট হয়, তবে সেখানে তুলনামূলক কম এবং বেশি। বাংলাদেশে মানুষ বেশি, আপনি বলবেন বাংলাদেশ তো প্রচুর মানুষ, তো এখানে এই ট্রাফিক এই ব্যবস্থাপনাটা এরকম হওয়াটা স্বাভাবিক না, এরকম হওয়াটা স্বাভাবিক না। দেখেন, আমি সুইডেনে থাকি এবং এই সুইডেনের যখন আমি ড্রাইভিং লাইসেন্স নিতে গেলাম, ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় আমাকে তারা স্কুলে আমাকে থিওরি প্রুফ দিল, অনেকগুলো নলেজ দিল, যে এই নলেজ আপনি যদি গাড়ি শেখার আগে যদি আপনি গাড়ি ড্রাইভিং ধরেন, আমাদের বাদে মানে স্কুল ড্রাইভিং যারা শেখায়, শিক্ষক ব্যতীত অন্য কারোর সাথে বা একাকি যদি আমি কোনো গাড়ি চালাই, তুমি আজীবনে আমি লাইসেন্স পাবো না। এই দিল হলো আমাকে প্রথম তারা, এবং আমাকে তারা সশ্রম কারাদণ্ড দেবে যদি আমি লাইসেন্স ছাড়া গাড়িগুলো চালাই প্রাথমিক পর্যায়ে, বা অন্য কোনো গাড়ি দ্বারা যদি আমি ট্রেনিং করি, এতটুকু মানে করা করি, তখন আমি কি অন্য জায়গায় আর আমার এই ট্রেনিং নেওয়া হলো না, আমার স্কুল থেকে ট্রেনিং নিতে হলো। এবং আমাকে পরীক্ষার মাধ্যমে, একটা হলো প্র্যাকটিক্যাল, প্রথমে হলো থিওরি, আপনার থিওরি পাস করতে হবে, নলেজ কতটুকু নলেজ আছে গাড়ি সম্পর্কে, ল সম্পর্কে, এটা পাস করার পরে এরপরে তেনারা আমাকে কি করলেন, তিনারা আমাকে থিওরি প্রুফ, আমি যখন ওইটাই পাস করলাম তখন আমাকে থিওরি প্রুফ, একজন ইন্সপেক্টর থাকেন উনি আমার সাথে, ওনাকে নিয়ে আধা ঘন্টা বা 20 মিনিট গাড়ি চালাইতে হয়। তখন উনি দেখে আমি সিগন্যালগুলোতে কীভাবে ব্যবহার করতেছি, যেখানে সিগন্যাল নাই সেখানে গাড়িগুলোর সাথে আমি কী ব্যবহার করতেছি, গাড়ি পার্কিং যে বিষয়টা আছে, সেখানে পার্কিংটা আমি কিভাবে করতেছি, এগুলো সবই ওনারা দেখে। নিখুঁতভাবে দেখার পরে তখন ওনারা একটা লাইসেন্স দেয়। এবং যখন পাস করেন আপনি, অটোমেটিকভাবে 14 দিন পর আপনার বাসায় লাইসেন্সটা চিঠির মাধ্যমে, একটা খামের মাধ্যমে চলে আসবে। তো এখানে একটা জিনিস হলো কি, যে সরকারি যে ব্যবস্থাপনা সেটা কাজ করলো গোপনে ভিতরে, এবং দুইটা লোকের মুখোমুখি হইতে হলো, একজন পরীক্ষক, 3টা লোকের মুখোমুখি, একটা হলো স্কুল টিচার, এবং একজন হলো পরীক্ষক, থিওরি পরীক্ষক, এবং আর একজন হলো পুলিশ ইন্সপেক্টর। এই 3টা লোকের মুখোমুখি হওয়া লাগলো, এবং এই 3টা লোকের কাউকে আমি একটা পয়সাও দেই নাই, আমি সারা ইউরোপের একটা লাইসেন্স পাইছি। তো আমি যে পয়সাটা দিছি স্কুলে, আমার প্রত্যেকটা ক্লাসের জন্য প্রায় আমার বাংলাদেশি টাকার প্রায় 7-8 হাজার টাকা চলে গেছে। তো আমার এরকম হয়তো বা 16 বা 17 বা 18টা 19টা ক্লাস লাগছে, তাই প্রতিটা এই টাকাগুলো গেছে। যাক, আমার সেটা বিষয় না, আমার মুখ্য বিষয় হলো যে এই যে 3জন মানুষ আমার পরীক্ষা নিল, 3জন, যখন আমি পাস করতে পারলাম তখনই এক ধাপে 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 আমাকে দিল তারা। এখন যখন আমি লাইসেন্স নিয়ে আজকে 2 বছর পর্যন্ত আমি লাইসেন্স নিয়ে গাড়ি চালাইতেছি, কই আমি অ্যাক্সিডেন্ট করে নেই বা অ্যাক্সিডেন্টের মুহূর্ত আমি চাইনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে একজন মোটরসাইকেল কিনলে সে মোটরসাইকেল চালাইতেছে, রাস্তায় পুলিশ ধরে তাকে ফাইন করতেছে। না ভাই, ফাইন তো আপনার সিস্টেমের উপর করা উচিত, কারণ আপনি অযোগ্য অশিক্ষিত মূর্খ। আপনি অযোগ্য অশিক্ষিত মূর্খ যদি না হন, তাহলে আপনি এই আইনটা কেন করেন না, যে একজন ড্রাইভিং লাইসেন্স যখন নিবে, মোটর যান ড্রাইভিং লাইসেন্স, তখনই তো আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তার একটা আপনার ভোটার আইডি থাকবে, বা তার একটা নিয়ন্ত্রণ, তার একটা নাম্বার থাকবে, যে এই লোকটা হলো এই মোটর যানটা চালাইতেছে। তাকে ধরা হবে যে এত নম্বর গাড়িটা এই মোটরযান ব্যক্তির কাছে আমি দেখছি। পুলিশ যখন তখন তাদেরকে অ্যারেস্ট করতে পারবে, ধরতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। এখন আপনি যখন লাইসেন্স দেবেন না, লাইসেন্স সম্পর্কে আপনার লাইসেন্স যখন আপনি দিবেন না এবং ওইটা টাকার বিনিময় দিবেন এবং লাইসেন্সটাকে কোনো কিছু মনে করবেন না, গাড়ি সে মোটরসাইকেল শোরুম থেকে গাড়িতেছে চালাইতেছে না, মোটরসাইকেল শোরুম থেকে কিনে তার বাবার টাকা চালাইতে পারবে না, তার অনুমতি নাই, তার জন্য তার লাইসেন্স লাগবে। আর এই লাইসেন্সটাকে খুব তদারকি এবং খুব নিরঙ্কুশভাবে এটা সরকার তাদেরকে দিবে। হ্যাঁ, সরকার দিবে কাদের? জনগণকে। কারণ সরকার হলো গার্ডিয়ান। আপনি যেরকম আপনার সন্তানকে
আপনি বিপদে ঠেলে দিতে পারবেন না, ঠিক সরকার ওই রকম জনগণকে বিপদে ঠেলে দিতে পারবে না। এই জন্য তার একটা অফিস আছে, তার একটা আদালত আছে, হ্যাঁ, একটা অফিস আছে এবং সেই অফিসের নিয়ম আছে। এখানে আজকে সব নিয়মের সবকিছুই শেখ হাসিনা, জয় বাংলা, শেখ মুজিবুর রহমান এগুলা বললে সবকিছু সমাধা করে দেওয়াটার নাম স্বাধীনতা না। আর এইগুলা বইরা আপনি দুর্নীতি করবেন এটাও মাইনে নিবে না বা জনগণ, বা এটা নেওয়া উচিত না। ঠিক আছে, একজন ব্যক্তির নাম ব্যবহার করে, হ্যাঁ, তিনি আমাদের বাংলাদেশের স্বাধীনতার রূপক, এখন তাকে ব্যবহার করে আমি আজকে জয় বাংলা বললাম, জয় বঙ্গবন্ধু বললাম আর অন্যায় করলাম, ঘুষ খেলাম, এটা তো হালাল হইতে পারে না। আমি বলবো বাংলাদেশের মানুষ আপনারা একটু সতর্ক হন। বাংলাদেশে আমি মনে করি এই আমাদের এই বিপদ থেকে রক্ষা পাওয়ার অনেকগুলা বিষয় আমরা মত বিনিময়ের মাধ্যমে বের করতে পারি। হ্যাঁ, এখানে যেখানে আজকে মুখস্থ বিদ্যার মাধ্যমে ডিসি, ইউনো বা প্রত্যেকটাকেই মুখস্থ বিদ্যার মাধ্যমে নেওয়া হইতেছে, মেধা যাচাই করা হইতেছে। এখন আমি বলছি তারা মেধাবী না, অবশ্যই তারা মেধাবী, কিন্তু আমি বলতেছি যে হলো যে তাদের যে একটা চিন্তাধারা, মানে সমাজের যে একটা অসঙ্গতি থেকে যদি আমি অনুভব না করি যে অসঙ্গতিগুলো কেন হইতেছে, এই চিন্তাধারা যদি তাদের না থাকে, তারা যদি শুধু আসে অফিস করে চলে যায়, জীবন শেষে পেনশন পায়, এইভাবে তো হয়ে আসছে, এটা তো সম্ভব না, এটা তো ঠিক না। এখন এখানে করণীয় আমি মনে করি ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক যে লাইসেন্সটা, এই লাইসেন্সটার মাধ্যমে আপনি যখন একটা মানে সুন্দর একজন দক্ষ ড্রাইভারকে যখন আপনি লাইসেন্সটা দিবেন, তার পরীক্ষার মাধ্যমে, তার থিওরি পরীক্ষার মাধ্যমে, তখন অন্ততপক্ষে সে রোডে নাইমা একটু চিন্তা করবে যে না। এবং এখানে আরো বিষয়টা হলো আইনটা কড়াকড়ি করতে হবে, যে আপনি যদি কাউকে অ্যাক্সিডেন্ট করেন,